2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করার সময় দেখা যাচ্ছে সব ডিস্ট্রিক্টের নামই আসছে না, অর্থাৎ সব জেলার নামই আসছে না। যদি আমি মুর্শিদাবাদ জেলার ভোটার লিস্টটা ডাউনলোড করতে চাই তো মুর্শিদাবাদ জেলাটাই তো ওখানে শো করছে না, তাহলে ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করব। যদি আমি নর্থ 24 পরগনা জেলার ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে চাই তো ওখানে নর্থ 24 পরগনা জেলাটাই তো শো করছে না, তাহলে আমি ভোটার লিস্টটা কিভাবে ডাউনলোড করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, অনেকে ভাই আমাকে কমেন্ট করছে যে দাদা আমি মালদা জেলার ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে চাই কিন্তু মালদা জেলাটা তো ওখানে শো করছে না, তাহলে আমি ডাউনলোড কী করে করব। দেখুন, আমি আপনাদেরকে সবাইকেই এই রিকোয়েস্টের একটাই রিপ্লাই করছি এবং একটাই উত্তর দিচ্ছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের মধ্যে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশন কি করছে, আস্তে আস্তে এগুলোকে আপডেট অথবা আপলোড করছে। তো প্রথমত আমি নদিয়া জেলার ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য আমি গিয়েছিলাম, দেখছি সব জেলা আছে, সব ডিস্ট্রিক্ট শো করছে কিন্তু নদিয়া জেলাটাই নাই, তাহলে আমি ডাউনলোড কী করে করবো। তারপরে একদিন দুদিন অপেক্ষা করলাম, দেখলাম এটাও চলে আসলো। তো আমি আপনাদেরকে বলবো ভয় পাবার কোনো কিছু নয়, ঘাবড়ানোর কোনো কিছু নেই, আস্তে আস্তে এগুলো সব আপডেট হয়ে যাবে। দেখুন, আমি আপনাকে এইখানে একটা ছোট্ট করে জিনিস বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যখনই একটা সিনেমা শুটিং হয় তখন সেই সিনেমাটা কি একবারেই হয়ে যায়? হয় না, আস্তে আস্তে হয়। যেরকম এখানে একটু শুটিং, ওখানে একটু শুটিং, সেখানে একটু শুটিং, এইভাবে শুটিং করতে 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 যখন পুরোপুরি শুটিং করা ফিনিশ হয়ে যায় তখন কি হয়, সেই শুটিংগুলোকে এডিটিংয়ের মাধ্যমে এক জায়গায় করে সেটাকে ফাইনাল করা হয়, তখন সেই সিনেমাটা রিলিজ হয় অথবা সেই সিনেমাটা কি হয়, আপলোড হয়, তাই না? তো এই যে জিনিসটা হচ্ছে, যাদের শো করছে যাদের ডিস্ট্রিক্টগুলো তারা ডাউনলোড করতে পারছে, আর যাদের ডিস্ট্রিক্টটা শো করছে না তারা ডাউনলোড করতে পারছে না। তো আমি আপনাদেরকে বলবো ভয় পাবার কোনো কিছু নেই, এগুলো হয়ে যাবে। ওই ডিস্ট্রিক্টগুলো যেহেতু দেখাচ্ছে নদিয়া, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এইসব ডিস্ট্রিক্টগুলো যেখানে ওখানে শো করছে, তাহলে মালদা জেলা কেন শো করবে না? আর মালদা জেলা যেখানে শো করছে তাহলে নর্থ 24 পরগনা কেন শো করবে না? ঠিকই শো করবে। শুধু আমি আপনাদেরকে এটাই বলবো, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, তারপরে মাঝে মধ্যে চেক করুন। আপনারা মনের মধ্যে কখনোই ভয় নিয়ে আসবে না। দেখুন, আমি আপনাদেরকে বলি, আপনি যদি প্রকৃত ভারতবর্ষের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার একটু ভয় করা চলে না, কেননা আপনার সাহসেই উত্তর দিয়ে দেবে। আপনার যে সাহসটা থাকবে, আপনি যে ভারতবর্ষের বাসিন্দা এটা আপনার বুকে সাহস আছে, আপনি দেখবেন ওই সাহসই আপনাকে রিপোর্ট দিয়ে দেবে, ওই সাহসই আপনাকে দলিল দিয়ে দেবে, আপনি মনের মধ্যে ভয় নিয়ে আসবে না কখনোই। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনি মনের মধ্যে ভয় করেন, মানে ভয় নিজেকেই লাগান, নিজেই ভয় লাগান, তাহলে ভয়টা কিন্তু আপনার মনকে চেপে ধরবে, আপনি এটা ফিল করবেন। যদি আপনি ভয় করেন নিজেকে, যত ভয় করবেন কী হবে, তত আপনার যে হৃৎপিণ্ড আছে ওটা লাপাতে থাকবে, তাই না? এটা তো স্বাভাবিক। তো আপনি ভয় করবেন না, আপনি সবসময় সাহস নিয়ে থাকবেন বুকে, যে আমি ইন্ডিয়ার বাসিন্দা, আমি ভারতবর্ষের বাসিন্দা, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, এটা তো আমি আগে থেকেই জানি। তো আপনি ভয়টা কেন করছেন? এবার যে ডকুমেন্টের ব্যাপারগুলো, এগুলো আপনার অটোমেটিক সাহস থেকেই আপনার ডকুমেন্ট বেরিয়ে যাবে যদি আপনি প্রকৃতভাবে ভারতবর্ষের বাসিন্দা হয়ে থাকেন। এই 2002 সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করে রেখে দেন, এটা আপনার অনেক কাজে লাগবে। আর যাদের এই ডিস্ট্রিক্টগুলো শো করছে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন। আমি একটা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ পুরো বুঝিয়ে দিয়েছি, একটা একটা করে। ওই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা কেউ না দেখে থাকেন ভিডিওটা, দেখবেন আমার এই ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করতে পারেন অথবা আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারেন। ভিডিওটা খুবই সুন্দর সহজভাবে বোঝানো আছে। তো আমি আপনাদেরকে এটাই ফাইনাল কথা বলছি, যাদের কিছু কিছু ডিস্ট্রিক্ট যেগুলো শো করছে না, আপনারা কখনোই ভয় পাবেন না, আস্তে আস্তে সেই ডিস্ট্রিক্টগুলো শো করবে, তখন আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করাটা তো বেশিক্ষণের ব্যাপার না, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার আপনি সেটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। তো ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকেন অবশ্যই সেটা লাইক করে জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। আজকের মতন এখান থেকে যাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ভালো থাকবেন।